হাসি দাও। শাহজাহান যেমন করে মমতাজের জন্য ভালোবাসার তাজমহল গড়েছিল, ঠিক তেমন ভাবে আমাকেও আপনি একটা ভালোবাসার তাজমহল গড়ে দিবেন। আর এই সমস্ত কথাটা আমি মনে মনে বলছিলাম, আর সেটাই হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, আমি আরুশারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? দেখতে দেখতেই দেখো একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আমাদের গন্তব্যস্থান আজকে হলো তাজমহল, শাহজাহান মমতাজের তাজমহল, ভালোবাসার তাজমহল। বউ, বউ, এই কি দিতেছো তুমি? দেখতেছো না কি দিতেছি? প্রশ্ন করো কি লেগা? কি দিতেছো এডি? হ্যাঁ, এই যে গ্লাস স্কিন পালনেট ক্রিম। তুমি তো এমনি সুন্দর, তোমার বেডি দেওয়া লাগে। তো যদি এটা না দিয়ে আরো সুন্দর না হয়, দিন দিন তো মানুষ ক্রিম দিয়ে অনেক সুন্দর দিয়ে দেয়, তুমি ওই জায়গায় যাইবা না। এটা দিয়ে কি তুমি সুন্দর হইছো এরকম? এটা দিয়া আমি ইনস্ট্যান্ট ভাই দেখো কত ফর্সা হয়ে গেছে, আর কত মানে দেখো মুখের কালো কালো দাগগুলো সব ছিল। আসলে গাইস আরো আগে কিন্তু আরো কিন্তু দাগ আছিল, সব কিন্তু চলে গেছে এই কারণে। হ্যাঁ, এই যে দেখো চোখের নিচে ডার্ক সার্কেল গুলো একদমই নাই। আচ্ছা, এটা কি জিনিসটা কি? এটা হচ্ছে গ্লাস স্কিন পারমানেন্ট ক্রিম। এটা হচ্ছে নাইট ক্রিম। এটা দিলে প্রত্যেকদিন রাতে দিয়ে ঘুমাইলে সকালবেলা ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় মাত্র 7 দিনে। আচ্ছা, এটা কই থেকে নিয়ে সবাইকে বলো তো। এটা নিছি হচ্ছে বিটেল কালেকশন পেজ থেকে। তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে মেনশন করে দেব, এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 0642127418। ঠিক আছে, দাও বেশি করে দাও আর ফর্সো। এই নামগুলো হচ্ছে অনেকেই বলে। লাইফে প্রথম আজকে আমি তাজমহল দেখতে যাচ্ছি, তাও আবার আমার ভালোবাসার মানুষকে নিয়ে। সাথে রয়েছে আমার ভাই, ভাইয়ের বউ। সত্যি কথা, যাওয়ার ফিলিংসটাই ছিল একরকম। এখানে এসে পৌঁছতে না পৌঁছতেই দেখলাম বাংলার তাজমহল বড় করে ব্যানারে লেখা, চারদিকে সবুজ শ্যামলে ভরা, পথচারী যাত্রা যেন শেষই হচ্ছে না। চলে আসলাম ভালোবাসার সেই তাজমহলে, আর এখানে আসার পর আমার ভেতরের এক্সাইটেডমেন্ট যেন বেড়ে গেল। বাই দ্য ওয়ে, আজকে আমাকে অ্যান্ড সোয়ার পাপাকে এই আউটফিটে কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই বলে যাবা। ভালোবাসার তাজমহলে ঢোকার টিকিট নাকি মাত্র 200 টাকা। আর যখন শাহজাহান ভাইয়া মমতাজের জন্য এত সুন্দর তাজমহল বানিয়েছিল, তখন কত বিশ্বযুদ্ধই না হয়েছিল। একটিবার ভাবুন, কতটা ভালোবাসলে ভেতর থেকে তার জন্য এত সুন্দর একটা জিনিস বানানো যায়। প্রবেশ করার আগেই লেখা ছিল হাসি খুশি ভাবে প্রবেশ করুন। ট্রাস্ট মি গাইস, আমার ভেতরে আসার পর এত সুন্দর তাজমহল দেখে মনটা সত্যি ভরে গেল। এটা আমি সবসময় বইয়ে, টিভিতে, ফোনে দেখে এসেছি, আজকে এটাকে বাস্তবে ফেস করছি। মানে আমার ভেতরটা যে কি পরিমাণে উতলা ছিল। কয়েকটা রিলস ভিডিও বানাতে বানাতে ভাবছিলাম যে সত্যি কি শাহজাহান ভাই মমতাজকে এতটাই ভালোবেসেছিল। আমার শাহজাহানের রাজ্যে রানী হচ্ছে আমি, সেই রাজ্যের তাজমহলের শাহজাহান হচ্ছে আমার জামাই। আমাদের দুজনের মধ্যে যতটা ভালোবাসা আছে, মহান আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করি এর থেকে বেশি ভালোবাসা যেন কারো কপালে না জোটে। আর সেই ভালোবাসাই হচ্ছে সংসার নষ্ট করার কারণ হয়। মার থেকে মাসির দরদ বোধহয় একটু বেশি থাকে সবসময়। তা না হলে চারপাশে এত বিচ্ছেদের যুগে এসেও কিন্তু আমার জামাই আমাকে অসম্ভব পরিমাণে ভালোবাসে। যতটা ভালোবাসা দেখায় ঠিক ততটাই ভালোবাসা পাওয়া উচিত। বেশি ভালোবাসা দেখালে সন্দেহের কারণ। দেবে স্বপ্নের ভালোবাসা তাজমহল ঘোরাফেরা শেষ করে কিন্তু এখন আমরা বাহিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বিরতিই যখন আমি যাচ্ছিলাম তখনই আমার চোখে পড়লো জামদানি শাড়ি। জামাইয়ের কাছ থেকে আবদার করে বসলাম, আর আমার আবদারটা পূরণ করে দিল জামাই। আর শুধু আমার জন্য না, সোয়া মামামের জন্য কিন্তু খেলনা নিয়ে গেছি। মামামটাকে নিয়ে আসতে পারিনি কাজের জন্য, বাট ইনশাল্লাহ একদিন নিয়ে আসবো। এই হলো সেই পিরামিড যেটা কিনা আমরা বইয়ে সবসময় পড়তাম, ভয় পেতাম। পিরামিডে ঢুকতেই শুনতে পাচ্ছিলাম যে এই গুহার মধ্যে নাকি রাজা রানীদের লাশ, অলংকার আর অনেক কিছু রয়েছে। তাদের স্মৃতিগুলোকে তারা আবদ্ধ করে রেখেছে। পিরামিডটা দেখতে যতটা না ভয়ঙ্কর, ততটা বেশি ভয় লাগছিল যখন ভিতরে প্রবেশ করেছিলাম। দাদি নানির মুখে অনেক গল্প শুনেছিলাম বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নিয়ে। দেখো আজকে এত বছর পর নিজের চোখে দেখতে পেয়ে বিশ্বাস করতে পারছিলাম না। এদিক দিয়ে শাহপুরের রানীদের আমি সবকিছু দেখছিলাম ঘুরে ঘুরে। অন্যদিকে রাতুল আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছিল। ভাই দেবে দেখতে দেখতে চলেছি আজকে ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, টাটা।